দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, যখন বাংলাদেশ ভারত নিয়ে যখন একটা গন্ডগোল চলছে, আর সেই সময় কিন্তু পাকিস্তানের এক নেতা সরাসরি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে এবং সেখান থেকে তিনি বলছেন ভয়ঙ্কর মন্তব্য। দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর দর্শক, ভয়ঙ্কর মন্তব্য পাকিস্তান থেকে। সেই নেতা বলছে যে हमारा जो एटम बम है ना तुम्हारी सोचो, मतलब जो बोला है उसने, মানে ও যখন বলছে যে বাংলাদেশকে লক্ষ্য করে, হিন্দিতে ব্যাখ্যা করছে তিনি বাংলাদেশকে লক্ষ্য করে, যে আমাদের দেশের সমস্ত বোমা রয়েছে মনে করো তোমাদের। দর্শক, বাংলাদেশের পাশে এবার দাঁড়ালো পাকিস্তান। এবার দর্শক কি হবে? দর্শক, আপনারা সকলেই জানেন এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতের কত সেনা শহীদ হয়েছিলেন, কত ওলামা জান দিয়েছিল, কত আর্মি তারা নিজেদের প্রাণকে উৎসর্গ করে দিয়েছিলেন এই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করার জন্য। অর্থাৎ বলা যেতে পারে পাকিস্তানের গোলামির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল এই ভারতবর্ষ। আর সেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান হুমকি দেয় ভারতকে যে আমাদের যে বোমা আছে মনে করো বন্ধু আপনাদের জন্য, মানে বাংলাদেশের জন্য। কিন্তু দর্শক, আপনারাও ভুলে যেতে পারেন দর্শক, কিন্তু আমরা বলিনি এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ভারতের কম সেনা শহীদ হয়নি, কম রক্ত ভারতের মানুষ দেয়নি এই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে। আর সেই পাকিস্তান আজ ভারতের সাথে। দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আপনাকে দেখাবো, চলুন কি বলছেন পাকিস্তানের ওই নেতা আপনাদেরকে শোনাবো, বিস্তারিত আমরা আলোচনা করব। চলুন বেশি না দেরি না করে সেই ভিডিও আপনাদের দেখাবো, কারণ এখন রাত 10টা, আর 10টায় সেই ব্রেকিং নিউজ আপনাদের সামনে দেখাবো যে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো সরাসরি পাকিস্তান আর ভারতকে হুমকি দেয়। দর্শক, সেই ভিডিও দেখাবো, বিস্তারিত আমরা আলোচনা করব। চলুন ভিডিওর মধ্যে কি বলছেন আগে আপনাদেরকে শোনাই, তারপরে বিস্তারিত আলোচনা করব। একদিকে যখন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি সরাসরি ভারতকে হুমকি দিচ্ছেন, তখন সেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল পরমাণু নিয়ে। কি দিয়েছিল দেখুন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে। The enemy of Islam, the Hindus, who have constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to. দর্শক, শুনলেন আপনারা, পাকিস্তান এবার বাংলাদেশের পাশে। কি হবে দর্শক? আর ইন্ডিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ করতেও রাজি। কারণ যে কথাগুলো দর্শক বলা হচ্ছিল, যেভাবে কথাগুলো বলছিলেন পাকিস্তানের এক নেতা, এক্স্যাক্টলি জানি না দর্শক পাকিস্তানের কোন নেতা কোন দল করে, কি সংগঠন করে দর্শক, এটাকে এক্স্যাক্টলি ওটা বলতে পারবো না, তবে এটা পরিষ্কার বোঝা গিয়েছে দর্শক বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। আর যেটা দেখছিলাম দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে পাকিস্তানের একটা শো চলছিল, টিভি চ্যানেল শো চলছিল, সেখানে দাঁড়িয়ে অনেক নেতা বক্তব্য রাখছিলেন। আর বক্তব্য রাখতে রাখতে দর্শক যে কথাটি তিনি বলে ফেললেন বা বললেন, যে কথাটা তিনি বললেন যে আমরা পাকিস্তান বাংলাদেশের পাশে রয়েছে, মানে আমাদেরকে ধমকাতে চাইছে, মানে ভারতকে অ্যাকচুয়ালি ধমকে চমকে কিছু করা যাবে না, কারণ আমরাও জানি দেশকে রক্ষা করতে, আর আমরাও পারবো দেশকে রক্ষা করতে। কারণ যদি বাংলাদেশ পাকিস্তান এক হয়ে ভারতের উপর আক্রমণ করতে আসে এবং আক্রমণ করে, আমরা কিন্তু পাকিস্তান এবং ভারতকে ছেড়ে কথা বলবো না। কারণ হয়তো বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে, ভুল করছে। এই বাংলাদেশকে আমরা ভারতবর্ষের সেনা আর কি, আমরা ভারতবর্ষের নাগরিক আর ভারতবর্ষের সেনা। আর তৎকালীন সময় কিছু মানুষ আর ভারতবর্ষর রক্ত দিয়ে পাকিস্তানের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছিলাম। আর সেই বাংলাদেশ এখন আমাদের উপর চোখ রাঙায়, সেই বাংলাদেশ আমাদের উপর চোখ রাঙায়। আর এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে
কত মুসলিম যুবক, হিন্দু যুবক, আদিবাসী যুবক তারা শহীদ হয়েছিলেন। এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষর সেই থেকে যুদ্ধ লেগেই রয়েছে। অন্য কোনো সমস্যা না, আপনারা ঘাঁটলে বুঝতে পারবেন, ইন্টারনেটের যুগ তো এখন, ঘাঁটলে বুঝতে পারবেন। অন্য কোনো সমস্যা আমাদের মধ্যে নাই, পাকিস্তানের সঙ্গে ভারতের অন্য কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি যখন দেশ ভাগ হয়েছিল তখন কিন্তু ভারতবর্ষ আলাদা হয়ে যাওয়ার পরে পাকিস্তান এবং বাংলাদেশ এক ছিল। বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান তো রয়েছে, আর বাংলাদেশের পশ্চিম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান ছিল পূর্ব আর এই বাংলাদেশ ছিল পশ্চিম পাকিস্তান। অর্থাৎ বলা যেতে পারে যখন পাকিস্তানের সেনা বাংলাদেশের ওপরে, দর্শক আপনাদের হাতে সময় আছে কিনা দর্শক জানি না, তবে ভিডিওটা ধ্যান দিয়ে আপনারা শুনবেন, মন দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। যখনই পাকিস্তানের সেনা অত্যাচার করতে লাগলো বাংলাদেশের উপরে, বাংলা ভাষায় কথা বলতে বলতে তাদের অত্যাচার করতে লাগলো, তখন কিন্তু এই ভারতবর্ষ জমিন থেকে দাঁড়িয়ে ভারতবর্ষর মহান ব্যক্তিরা তারা কিন্তু কথা ধরেছিল, এবং শুধু কথা ধরেনি, বাংলাদেশের জন্য তাদের সঙ্গে যুদ্ধও করেছিলেন। কয়েক হাজার সেনা এবং কয়েক হাজার আম মানুষ দর্শক সেই সময়টায় শহীদ বরণ করেছিলেন। কারণ ছিল একটাই, বাংলাদেশ তারা চেয়েছিল সেই সময় যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না, আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করতে চাই, আলাদা দেশ গঠন করতে চাই, আর সেটাই চাই বলে আমরা থাকতে চাই না। যখন বাংলাদেশের উপরে পাকিস্তানি সেনারা হামলা করতে শুরু করলো, বাংলা ভাষার মানুষকে মারতে শুরু করলো, তখন কিন্তু পাশে ওই চীন বলো আর জাপান বলো আর অন্য অন্য বড় দেশ বলো, আমেরিকা বলো, তারা কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। দাঁড়িয়েছিল ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সরকার, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক আমরাই। আমাদের অবদান রয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে, যে আমাদের যে ওলামারা জীবন দিয়েছিলেন, আমাদের অবদান রয়েছে, ভারতবর্ষের মানুষের অবদান রয়েছে, হিন্দু মুসলিম সবার অবদান রয়েছে। আর সেই বাংলাদেশ আজকের আমাদের দিকে চোখ রাঙায়, আমাদেরকে চোখ রাঙানি দেয়, পাকিস্তানকে সাথে নিয়ে, চীনকে সাথে নিয়ে ভারতকে ধ্বংস করার প্ল্যান করছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমরা কত না কি করেছি, আমাদের দেশের পূর্বপুরুষেরা কত না কি করেছে এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে, আর আমাদের ওপর চোখ রাঙায়। আজ পাকিস্তান বলছে যে এই বোমা মনে করো বাংলাদেশ ভাই তোমাদের জন্য, মানে উস্কানিমূলক বক্তব্য এক পাকিস্তানের নেতা দর্শক দিয়েছে। জানি না এই নেতার নাম কি দর্শক, তবে এইটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে দর্শক, এই পাকিস্তানি মানে যে প্রেস কনফারেন্স করছিলেন, একটা অনুষ্ঠান হচ্ছিলেন, ভাষণ হচ্ছিল, আর সেখান থেকে ভাড় খাওয়া ভাষণ দেয়। কি বোম রয়েছে আপনাদের? আমাদের যা মিসাইল দর্শক রয়েছে ভারতবর্ষের, মানে ছেড়ে দিলে দর্শক বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যাবে না। আর সেই বাংলাদেশ পাকিস্তানকে সাথে নিয়ে ধুমকি চুমকি দিচ্ছে, এই ধুমকি চুমকি দিয়ে না ভারতবর্ষে দমানো যাবে না। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও চোখ রাখবেন, আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।